এবার নজর রাখি অনুব্রত মণ্ডলের দিকে। অনুব্রত মণ্ডল কি আদালতের দ্বারস্থ হবেন আগাম জামিনের জন্য? কারণ পরপর দুদিন নোটিশ এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। তার আইনজীবী বলছেন তিনি নাকি এমন অসুস্থ যে তিনি হাজিরা দিতে পারবেন না, এবং তার পরিপ্রেক্ষিতে নাকি সরকারি হাসপাতালের একটি মেডিকেল সার্টিফিকেটও জমা দেওয়া হয়েছে, এমনটাই অনুব্রতের আইনজীবী দাবি করেছেন। এমন অসুস্থ অনুব্রত যে তিনি হাজিরা দিতে পারছেন না, তার নানান শারীরিক সমস্যা রয়েছে, নানান রোগের ওষুধও তিনি খান। অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর অনুব্রত এই মুহূর্তে চাপে। অন্যদিকে অনুব্রতকে নাকি ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এমনটাই দাবি করেছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। তা এত কিছু করার পরে অনুব্রত মণ্ডল কি এবার আদালতে যাচ্ছেন তার আগাম জামিনের জন্য? কারণ দুদিন তিনি যাননি, এবার তাকে নোটিশ দিলে যেতেই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে একই সঙ্গে যে পুলিশ কি অপেক্ষা করছে, গালে হাত দিয়ে বসে আছে যে অনুব্রত কবে আসবে? পুলিশ কেন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না? সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি মনোরঞ্জন এই মুহূর্তে রয়েছেন। অনুব্রত প্রসঙ্গে বেশ কয়েকটা প্রশ্ন। মনোরঞ্জন, প্রথমেই পুলিশ কি গালে হাত দিয়ে বসে আছে? পুলিশ পদক্ষেপ নিচ্ছে না কেন? দ্বিতীয়ত আইনজীবী বলছেন তাকে ফাঁসানো হচ্ছে। অডিও ক্লিপ যেখানে অনুব্রত নিজে স্বীকার করছেন যে তিনি ভুল করেছেন এবং একটা দায়সারা যদিও তিনি ক্ষমা চেয়েছেন, তারপরে আইনজীবী আবার বলছেন তাকে নাকি ফাঁসানো হচ্ছে। হচ্ছেটা কি এগুলো? দেখো সত্যি মীনাক্ষী, তুমি যেটা বলছো হচ্ছেটা কি এই মুহূর্তে, কারণ অনুব্রত মণ্ডল তার আইনজীবী রবিবার এসডিপি অফিসে গিয়ে 5 দিনের মেডিকেল সার্টিফিকেট, যে মেডিকেল সার্টিফিকেটে 5 দিনের বেড রেস্টের কথা অনুব্রত মণ্ডলকে বলা হয়েছে। অর্থাৎ আজ 2 দিন পেরিয়ে গেল, সোমবার এবং আজ মঙ্গলবার। গতকাল আদালতে কিন্তু আগাম জামিনের জন্য কোনো আবেদন অনুব্রত মণ্ডলের তরফ থেকে করা হয়নি। আজ কি আগামী জামিনের জন্য আবেদন করা হবে এই নিয়ে জল্পনা তুঙ্গে, যদিও এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো আবেদন করা হয়নি বলে আমরা আইনজীবীদের সূত্রে জানতে পারছি। অন্যদিকে তোমায় বলে রাখি যে এই যে অনুব্রত মণ্ডলকে 2 বার সমন পাঠানোর পরও অনুব্রত মণ্ডল এলেন না, গড় হাজির থাকলেন। পুলিশ করছেটা কি? এসডিপিও নিজে তদন্তকারী অফিসার, তৃতীয়বারের জন্য সমন কিন্তু এখনো পাঠানো হয়নি বলেই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। পুলিশ সূত্রে আরও জানতে পারছি যেহেতু মেডিকেল গ্রাউন্ড অনুব্রতর পক্ষ থেকে দেখানো হয়েছে এবং চিকিৎসক 5 দিনের বেড রেস্ট দিয়েছেন বলে মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবেই পুলিশ একটু ধীরে চলো নীতি নিয়েছে। অন্যদিকে আরও যেটা জানতে পারছি যে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মহল যেটা জানাচ্ছেন যে অনুব্রত মণ্ডলের এই মুহূর্তে কাশি হচ্ছে এবং গলায় ব্যথা হচ্ছে, সেই দিক থেকে তারা হয়তো আরেকবার চিকিৎসার জন্য যাবেন। আবার বিরোধীরা বলছেন যে এটাও কিন্তু আরও একবার এই যে যেটা রয়েছে 5 দিনের বেড রেস্ট, সেটাকে যদি আর একটু বাড়িয়ে নেওয়া যায়, কেননা দল এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের পাশে কতটা রয়েছে অনুব্রত মণ্ডল নিজেও বুঝতে পারছেন না। স্বাভাবিকভাবেই কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হয়েছে অনুব্রত মণ্ডলের, কখনোই সেটা অনুকূলে নয় বরং প্রতিকূলের দিকে যাচ্ছে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। এবং সেই জায়গা থেকে অনুব্রত মণ্ডল কিছুটা হলেও এই মেডিকেল সার্টিফিকেটের সাহায্য নিয়ে জল মাপছেন তিনি। দল কি তাকে শেষ পর্যন্ত পাশে থাকবে? যদি দল পাশে না থাকে, গুরুত্বপূর্ণ কথা বলেছো মনোরঞ্জন, যে এই মুহূর্তে জল মাপার কাজ করছে অনুব্রত। দল পাশে থাকলে একরকম ভাবে এগোবে, দল পাশে না থাকলে একরকম ভাবে এগোবে, এবং সময়টাকে কিল করা এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের একটা স্ট্র্যাটেজি বলা যায়, যেটা তার আইনজীবী মেডিকেল সার্টিফিকেট দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। তুমি সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।